আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত পাতা চ্যানেল থেকে এই যে দেখুন, এই যে কত সুন্দর গোপাল দাস ফুল। এই যে আপনাদেরকে গোপাল দাসপুরের এই যে দেখুন, এই যে গোপাল দাসপুরের এই যে গোবিন্দকে আপনাদের দেখালাম। এই যে দেখুন কত সুন্দর দেখুন, আর এখানে হরিনাম হচ্ছে, সুন্দর হরিনাম। এই যে দেখুন কত মনোরম লাগছে, দেখুন কত সুন্দর। এই যে দেখুন কত সুন্দর, কত মনোরম লাগছে। এই যে দেখুন, এই যে দেখুন কত সুন্দরভাবে। এই যে দেখুন মন্দিরে এলাম, মন্দির আপনাদেরকে দেখালাম, দেখুন একদম কি মনোরম, কি মনোরম। এই যে দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এই যে দেখুন, এই যে দেখুন একদম অশ্বত্থ বৃক্ষর একদম ডাল সব নেমে গেছে, দেখুন সব ছেলেরা কত সুন্দরভাবে দোল খাচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন কত মনোরম, দেখুন কত সুন্দর। এই যে দেখুন একদম, এই যে দেখুন এর ইতিহাসটা তো আগে ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি। মুর্শিদ কুলি খাঁ উনি একদিন যুদ্ধে যাচ্ছিলেন, যুদ্ধে যেতে যেতে এই জঙ্গলের এখানে তার সৈন্য দিকে রাত্রি যাপন করেছিলেন, এবং সন্ধ্যার পরে এখানে ওনার সৈন্য নিয়ে এখানে যখন এলেন তখন দেখা যাচ্ছে যে একদম সে দলে দলে সব ঘোড়া হাতি টাতি নিয়ে সব সৈন্যরা নিয়ে একজন এখানে ভিক্ষুক রামকানু গোস্বামী বলে এক গরিব ব্রাহ্মণ, তিনি নিঃসন্তান ছিলেন। তিনি এখানে একটি গাছের তলে একটি কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরেতে উনি ওই থাকতেন আর ওই স্বয়ং গোবিন্দের সেবা করতেন। তাই এই সেবা করতে করতে উনি করলেন, হঠাৎ দেখা গেল যে উনি মানে ওই যতজন এসেছিল প্রত্যেককে উনি সুন্দরভাবে খাওয়ালেন। খাওয়ানোর পরে উনি নিজে যেটা করলেন সেটা হচ্ছে যে প্রত্যেককে খাইয়ে দাইয়ে আর উনি একদম সুন্দরভাবে পেট পূর্ণ করে সবাইকে খাওয়ালেন। খাইয়ে রেখে তারপর দেখা যাচ্ছে নাকি যে একদম সবাই, রাজা তো অবাক হয়ে জিজ্ঞেস করছে যে আপনি কেন এই যে এত খাওয়ার কোথায় কীভাবে জোগাড় করলেন। তো বলার পরে উনি তখন বলছেন যে এরকম আমি জানি না, স্বয়ং গোবিন্দ ছাড়া কেউ জানে না, আমি তবে এখানে অভুক্ত কেউ থাকে না, সারাদিন ভিক্ষা করে যা এনেছি তা রান্না করে দিয়েছি, তাতে আপনাদের হয়ে গেছে। তাই এই সব বলার পরে রাজা সন্তুষ্ট হয়ে ওই রামকানু গোস্বামীকে ওনাকে তখন ওনার রাজার ঘোড়াটা বললো যে ঘোড়াটা যতটা জায়গা চড়বে ততটা জায়গায় এই গোবিন্দের নামে দিয়ে দেওয়া হবে, এবং তিনি তাই করেছেন। 350 একর থেকে 400 একর জমি এখানে টোটাল আছে, এবং সুন্দরভাবে করেছে। সেইভাবেই ধরুন এই মন্দির চলছে, এবং সব খাওয়া দাওয়া সব যাবতীয় সব ওইখানে থেকেই খাওয়া দাওয়া হয়, সুন্দরভাবে মানুষ খায় এবং সুন্দরভাবে ঠাকুরের সেবা হয়েই চলেছে। কাছাকাছি কোনো রকম কোনো অসুবিধার কোনো কারণই নেই। আপনারা ইচ্ছা করলে যে কোনো মানুষ যখন খুশি এখানে আসতে পারবেন, এবং মনোরম জায়গা, খুব সুন্দর দেখতে, এবং এসে আপনারা অবশ্যই এসে ঠাকুর দর্শন করে যাবেন। এই বলেই আমার ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার। যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আসবেন, একটা লাইক করবেন।